প্রচুর মানুষ আছেন যারা নিজেদের অসুখ বিসুখ সম্পর্কে যাদের একটা অ্যাংজাইটিতে ভোগেন, এবং শুধু অ্যাংজাইটিতেই ভোগেন না, অসুখ বিসুখ সম্পর্কে তারা রেগুলার ডিজিটালি সার্চ করেন, যে কখনো গুগল থেকে সার্চ করে দেখছেন, কখনো মোবাইলে ফেসবুকে বিভিন্ন ধরনের পেজেস ফলো করছেন, এবং তার ফলে কি হয়, অনেক ইনফরমেশন তাদের কাছে যেতে থাকে এবং আননেসেসারি তারা প্যানিক ফিল করেন। এই বিষয়টা সবথেকে বেশি সত্যি, মানে সবথেকে বেশি সমস্যার যাদের অলরেডি ইলনেস অ্যাংজাইটির সমস্যা রয়েছে। ইলনেস অ্যাংজাইটির মানে হচ্ছে তারা সবসময় একটা টেনশনে ভোগেন বা সবসময় একটা মানসিক উদ্বেগে ভোগেন যে তাদের প্রতি কোনো বড় অসুখ বিসুখ হয়ে যাচ্ছে। দেখা যায় যে মানুষটা বারবার করে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করাচ্ছে, বারবার ডাক্তার পাল্টাচ্ছেন, বিভিন্ন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, আননেসেসারি অপ্রয়োজনীয় টেস্ট করাচ্ছেন, কিন্তু কিছুতেই মনে শান্তি পাচ্ছেন না। প্রত্যেকবার তাকে রিঅ্যাসিওর করা হচ্ছে যে আপনার কোনো বড় অসুখ হয়নি, সব রিপোর্টস নর্মাল আছে, তারপরেও কিন্তু তিনি মানসিক উদ্বেগে ভুগছেন। এই ধরনের মানুষরা স্পেশালি যখন আরও বেশি করে কিছু আনফিল্টার্ড ভিডিও, কিছু আনফিল্টার্ড ইনফরমেশন দেখতে শুরু করেন মোবাইল থেকে, তখন কিন্তু তাদের এই মানসিক উদ্বেগ আরও বেশি বেড়ে যায়। সেই জন্য সবার ক্ষেত্রেই বলবো, যদি আপনি কোনো ভিডিও ফলো করছেন বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনি নিজের ইনফরমেশন জানার চেষ্টা করছেন, নিজের হেলথ রিলেটেড ইনফরমেশন, তাহলে অবশ্যই চেক করে নেবেন যে আপনি যে যথেষ্ট অথেন্টিক কিনা, সেই সাইটটা যথেষ্ট অথেন্টিক কিনা। এবং যদি আপনি মনে করেন যে আপনি অতিরিক্ত মানসিক উদ্বেগে ভোগেন, তাহলে আমি সাজেস্ট করব যে আননেসেসারি প্রত্যেকটা অসুখ নিয়ে, প্রত্যেকটা সিমটম নিয়ে বা প্রত্যেকটা ওষুধ নিয়ে আপনি গুগলে বা ডিজিটাল প্ল্যাটফর্মে সার্চ করবেন না। আপনি ডাক্তারবাবুর কাছে যান এবং ডাক্তারের কাছ থেকে আপনি যে অ্যাসিওরেন্সটা পাচ্ছেন ওটাই কিন্তু সবথেকে গ্রহণযোগ্য ইনফরমেশন। এবং এরপরেও যদি আপনার এই মানসিক উদ্বেগ না কাটে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন, হয়তো আপনি ইলনেস অ্যাংজাইটিতে ভুগছেন।